বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগতম ফিজিক্স কৃষ্ণাতে। অনেকদিন পর আমাদের আবার দেখা হচ্ছে। আজকে আমরা দেখব ম্যাথমেটিক্সের একটা ইনফরমেশন, যেটা কিনা জিরো জিরো ডিভিজিবল বাই এনি নাম্বার ইকুয়াল টু জিরো। মানে কি, শূন্যকে যে কোনো নাম্বার দিয়ে ভাগ করলে তার উত্তর শূন্য হয়। এটা আমরা মোটামুটি সবাই জানি। তো এটা এই যে শূন্য হচ্ছে, মানে শূন্যকে যে কোনো নাম্বার দিয়ে ভাগ করলে শূন্য হচ্ছে। 1 2 3 4 5 6 এক্স ওয়াই জেড যা কিছু দিয়েই শূন্যকে ভাগ করে যাক, তার উত্তর আসছে শূন্য বা জিরো। তো সেটা কেন আসছে, আজকে এটা আমরা এই ভেতরের লজিকটা কি রয়েছে সেটা নিয়ে জানবো। চলো শুরু করা যাক। আচ্ছা, আমরা যদি একটু পেছনের দিকে যাই, মানে কোনো একটা সংখ্যা নিলাম, যেমন ধরলাম 100 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু অ্যান্সার কি পাবো? 1। আচ্ছা, এবার এই 100টা না নিয়ে আমি যদি 50 নিই, 50 ডিভাইডেড বাই 100 অ্যান্সার কত পাবো? 1/2 বা 0.5। দেন পরে নিচ্ছি 25 ডিভাইডেড বাই 100 মানে 100 ইকুয়াল টু অ্যান্সার কি? 1/4 ইকুয়াল টু 0.25। দেন আরও নিই আমি কিছু ইনফরমেশন। আচ্ছা, ওপরেরটা আমি ক্লিয়ার করছি। টেন ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু অ্যান্সার 1/10। আচ্ছা, এবার যদি আমি নিই 1 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 1/100, তাহলে আমরা অবভিয়াসলি যে অ্যান্সারগুলো পাচ্ছি, ফার্স্ট পেয়েছিলাম কি না 100 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু, আমার কাছে অ্যান্সার ছিল 1। যে অ্যান্সারগুলো পাচ্ছি কি পেলাম? 1 একটা অ্যান্সার পেলাম। 50 ডিভাইডেড বাই 100, 50কে যদি 100 দিয়ে ভাগ করি তার জন্য অ্যান্সার কত পাচ্ছি? 1/2 বা 0.5। দেন 25 ডিভাইডেড বাই 100 মানে কি 25কে 100 দিয়ে ভাগ করছি, উত্তর কত পাচ্ছি? 0.25। তারপর 10কে 100 দিয়ে ভাগ করেছি, উত্তর কত পেয়েছি? 1 এর 10। তারপর 1কে 100 দিয়ে ভাগ করেছি, উত্তর কত পেয়েছি? 1 এর 100। আচ্ছা, এখান থেকে আমি কি মানে লক্ষ্য করতে পারছি বা কি ফর্মুলা আমাদের কাছে আসছে? দেখো, আমরা ডিনোমিনেটর বা হরের সংখ্যাগুলো প্রত্যেকটাই একই রেখেছি। প্রত্যেকটার জন্য হর রয়েছে কি 100, এখানেও রয়েছে 100 100, এটাতেও রয়েছে 100, এখানেও 100 100 100। লব যেটা রয়েছে সেটাতে কি করা হচ্ছে? চেঞ্জ করা হচ্ছে। কি চেঞ্জ করা হচ্ছে? ফার্স্ট আমি লব রেখেছিলাম 100 বা 100, তারপর কমিয়েছি 50, তারপর কমিয়েছি 25 বা 25, তারপর কমিয়েছি 10 বা 10, তারপর কমিয়েছি 1 বা 1। তাহলে হর একই থাকা সত্ত্বেও লব যখন কমে যাচ্ছে, তার জন্য রেজাল্টও আমার কাছে কমে কমে আসছে। মানে কি, 1-এর থেকে 0.5 কম, 0.5-এর থেকে 0.25 আরও কম, তার থেকে 1/10 কম, তার থেকে 1/100 আর কম। তাহলে আমরা অবভিয়াসলি লক্ষ্য করতে পারছি, যখন কিনা আমরা হর একই রাখছি কিন্তু লব কমিয়ে যাচ্ছে বা লব কমে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের যা রেজাল্ট আসছে আমাদের কাছে, সেটা পরপর ডাউন হতে হতে থাকছে, মানে সেটা পরপর কমে যাচ্ছে। তাহলে লব আর হরের সঙ্গে কি সম্পর্ক? লব হচ্ছে সেই সংখ্যা যাকে ভাগ করা হচ্ছে, আর হর হচ্ছে কি না যাকে দিয়ে ভাগ করা হচ্ছে। তাহলে লবকে আমি ফিক্সড রেখে বা যাকে ভাগ করা হচ্ছে তাকে যদি আমি কমিয়ে দিই, কাকে ফিক্সড রেখে? যেটা দিয়ে ভাগ করছি। যেটা দিয়ে ভাগ করছি সেটা ফিক্সড, যাকে ভাগ করছি সেটা কমাচ্ছি। রেজাল্ট কি পাচ্ছি? পরপর ভাগফল কি হচ্ছে? কমে যাচ্ছে। তাহলে এই সংখ্যাটা যদি আমি কমতে 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 একসময় জিরোতে চলে আসে, এটা কমতে 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 একসময় যদি জিরোতে চলে আসে, আমার এই যে রেজাল্ট যা টেন্ডেন্সি দেখাচ্ছে আমাকে 1 0.5 0.25 1/10 1/100, এটাও একসময় কমতে 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 জিরোতে চলে আসবে। তো এই জন্যই আমরা ম্যাথমেটিক্যালি বলি যে 0/any নাম্বার এক্স নিলাম ইকুয়াল টু 0। এটা আমরা ম্যাথমেটিক্যালি বুঝলাম। তাহলে ম্যাথমেটিক্যালি কি বুঝলাম আরেকবার পুরোটাকে আমি জিস্ট নিয়ে আসছি। যখন কিনা কোনো সংখ্যা একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে আমি ভাগ করছি,
নির্দিষ্ট কোনো সংখ্যাকে, তখন তার জন্য আমি নির্দিষ্ট অ্যান্সার পাচ্ছি। কিন্তু যখন যেই সংখ্যাটাকে ভাগ করা হচ্ছে সেই সংখ্যাটা যদি পরপর কমিয়ে আমি আনতে থাকি, পরপর ডিক্রিজ করতে থাকি, তাহলে আমার কাছে যে অ্যান্সার আসছে তা পরপর কমতে থাকছে, ভাগফল পরপর কমতে থাকছে। এই টেন্ডেন্সি যদি বজায় থাকে, এইভাবে যদি আমরা কমতে কমতে, মানে যাকে ভাগ করা হচ্ছে সেটা যদি কমিয়ে 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 জিরোর কাছে বা জিরোতে নিয়ে যাওয়া হয়, ভাগফলও একসময় কমতে 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 জিরোতে পৌঁছে যায়। এটা ম্যাথামেটিক্যালি আমি বুঝলাম। দেন এবারে আমি আসছি যে লজিক্যালি আমি কিভাবে বাস্তবের সঙ্গে উদাহরণ দিয়ে এটা বুঝতে পারি। কোনো জিনিসকে ভাগ করা হচ্ছে মানে কি, ধরা যাক আমার বাড়িতে বা তোমার যে কারোর বাড়িতে বাড়ির মালিক বা বাড়ির বাবা 5টা আম নিয়ে এসেছেন। তো 5 ভাইয়ের মধ্যে 5টা আম ভাগ করে দেওয়া হয়েছে। প্রত্যেকে কটা করে পাবে? একটা করে পাবে। যদি উনি 10টা আম নিয়ে আসতেন, 5 ভাইয়ের মধ্যে ভাগ করা হতো, তাহলে প্রত্যেকে কটা করে পেত? 2টো করে পেত। যদি উনি একটা আম আনেন, 5 ভাইয়ের মধ্যে ভাগ করা হয়, তাহলে প্রত্যেকে কটা করে পাবে? 1/5 করে পাবে। এভাবে হতে হতে দেখা গেল একটা সময় উনি কোনো আমই আনেননি। মানে জিরো মানে কি, যেটা নিয়ে আসছেন সেটা কি জিরো, কোনো আমি নিয়ে আসেনি। তাতে আমি একজন দিয়ে ভাগ করলেও সেও কিছু পাবে না, দুজন দিয়ে ভাগ করলে কিছু পাবে না, 10 ভাই থাকলেও কিছু পাবে না, আর লক্ষ কোটি দিয়ে ভাগ করলেও কিছু থাকবে না। তাহলে আমি কি পেলাম? লজিক্যালি কি বুঝলাম? জিরোকে আমি কোনো সংখ্যা দিয়ে ভাগ করছি মানে কি, কোনো তার অস্তিত্বই নেই। যাকে ভাগ করছি তার কোনো অস্তিত্বই নেই। তাহলে সেটা যত দিয়েই ভাগ করা হোক না কেন, তার অ্যান্সার জিরো আসতে বাধ্য। আশা করলাম যে এটা বোঝা গিয়েছে। হয়তো খুব ভালো করে বোঝাতে পারিনি। পরবর্তীকালে চেষ্টা করব আরও ভালো করে কিছু বোঝানোর, আরও ভালো কিছু নতুন ইনফরমেশান নতুন না, পুরনো ইনফরমেশান, কিন্তু তাকে নতুন করে দেখার, তাকে লজিক্যালি ম্যাথমেটিক্যালি কীভাবে আমরা বুঝতে পারি সেটা চেষ্টা করব। নমস্কার, জয় হিন্দ, আবার দেখা হচ্ছে।